আমরা যারা Adobe Stock এ কাজ করি, আমাদের ভিতরে অনেক কন্ট্রিবিউটরদের এই মিশনটা এসেছে, যেটার ভিতরে একটা ইমেজকে এআই দিয়ে জেনারেট করে সেই ইমেজের সেম টু সেম আরেকটা ইমেজ বানাবো, কিন্তু সেটার ভিতরে একটা ইমেজ ডিফারেন্ট থাকবে। এরকম একটা মিশন এসেছে। এটা উইন করলে আপনি $8 পাবেন। অনেকে বলতে পারেন যে এটা অনেক খুব কম, কিন্তু এটা বানানো কিন্তু খুবই সহজ। তো সহজ জিনিস একটু কম প্রাইস হবে, এটাই স্বাভাবিক। আর এটা করতে আপনাদের বেশি সময় লাগবে না। তো আমি আজকে এই ভিডিওতে ফুল প্রসেস দেখাবো কিভাবে আপনি এআই এর মাধ্যমে এই ইমেজটা বানাতে পারবেন এবং কিভাবে এআই এর মাধ্যমেই সেই ইমেজের আরেকটা সিমিলার ইমেজ বানিয়ে সেটা থেকে একটা অবজেক্টকে রিমুভ করতে পারবেন। তো চলেন ফুল প্রসেসটা দেখে নেই কিভাবে আপনারা এই মিশনটির জন্য 10টি পেয়ার মানে 20টি ইমেজ তৈরি করতে পারেন। প্রথমত আমরা রিসার্চ করব যে কোন ইমেজটি আমরা বানাবো। সেজন্য আমরা চলে যাব গেটি ইমেজে। গেটি ইমেজে যেতে পারেন অথবা অন্য কোনো সাইট থাকলে সেগুলোতে যেতে পারেন। যেমন এখানে লিস্ট আছে আমার কাছে। গেটি ইমেজ আছে, তারপরে আপনাদের আনস্প্লাশ আছে, তারপর বিভিন্ন রকমের সাইট আছে, ফ্রিপিক আছে, বিভিন্ন রকমের সাইট আছে। এই তো এইসব সাইট থেকে যেকোনো একটা সাইটে ঢুকবেন। ঢোকার পরে আপনারা আপনাদের মাথায় যে আইডিয়াটা আছে সেটা লিখে সার্চ করবেন। যেমন আমি এখানে সার্চ করছি টেবিল। টেবিল লিখে আমি সার্চ করলাম এখানে। টেবিল লিখে সার্চ করার পরে এখানে আমাদের দেখেন অনেকগুলো ইমেজ চলে আসলো। তো এখান থেকে আমরা একটা ইমেজ সিলেক্ট করব। যেমন এই ইমেজটা আমরা সিলেক্ট করতে পারি। আপনারা এরকম করে অনেকগুলো ইমেজ ডাউনলোড করে নেবেন। 10টা ইমেজ ডাউনলোড করলে হবে। 10টা ইমেজ এরকম এখান থেকে ডাউনলোড করবেন। তো আমি খুঁজে খুঁজে ডাউনলোড করি। আপনারা দেখতে থাকেন কিভাবে এটাকে সার্চ করতে হবে। আমি আরো 2-1টা দেখাচ্ছি আর বাকিগুলো আমি তাড়াতাড়ি করে ডাউনলোড করি। তো প্রথমে আমি এটাকে সেভ করে নিই। এখান থেকে এটাকে সেভ করে দিলাম। তো দেখি আমাদের টোটাল 10টা লাগবে। এরকম টাইপের ইমেজ গুলো নেবেন। ধরেন এই যে দেখেন একদম মিনিমালিস্টিক। এখানে একটা কাপ আছে আর একটা মোবাইলে ধরে আছে। এরকম মিনিমালিস্টিক যেগুলো আছে সেগুলো, যাতে করে আপনারা ইজিলি এটাকে রিমুভ করতে পারেন। যেমন আমি এটাতে ভাবছি যে এখানে একটা কাপ সহ বানাবো আর একটা কাপ ছাড়া বানাবো। এরকমই আরো দেখি আর কি কি আছে। যেমন এই ইমেজটাতে আমরা দেখেন চামচ দিয়ে একটা বানাতে পারি এবং চামচটা সরিয়ে একটা বানাতে পারি। তো এটাও আমরা সেভ করে নিই। তারপরে দেখা যাক আর কি আছে। দেখেন এখান থেকে আমরা এটাকেও সেভ করতে পারি। এখানে 2টা কাপ আছে, আমরা একটা কাপ দেব। এটাও সেভ করে নিই। 3টা হলো, আমাদের টোটাল 10টা লাগবে। তারপর এটাও সেভ করে নিই, এটাও কিন্তু হবে। আমরা এক কাজ করি, এটার ভিতরে ঢুকি। এখান থেকে কিন্তু সিমিলার ইমেজ এসেছে, 2টা করে আছে। মানে ট্রাই করবেন যে সিমিলার জিনিস 2টা আছে এরকম গুলো হলে বেশি ভালো হয়। আর এখানে বাইরে থেকে ডাউনলোড করবেন, কারণ ইমেজটা বড় করে ডাউনলোড করলে একটা ওয়াটারমার্ক চলে আসে। আমরা যখন এআই থেকে বানাবো এই ওয়াটারমার্কটা থাকলে আবার প্রবলেম হতে পারে। তো এই দেখেন এই একটা আছে, এটাও সেভ করে নিই। আমাদের 5টা হয়ে গেল। তো আমি এক কাজ করি, তাড়াতাড়ি করে বাকিগুলো ডাউনলোড করে নিই এবং তারপর আপনাদেরকে প্রসেসটা দেখাই। তো দেখেন এখানে আমি টোটাল 10টা ইমেজকে ডাউনলোড করে নিয়েছি। এখানে কিন্তু 10টা ইমেজ আছে। তো এই 10টা ইমেজের আমরা প্রথমে ইমেজ টু প্রম্পট বানিয়ে নিব আমাদের গ্র্যাভিটি মেটা দিয়ে। গ্র্যাভিটি মেটাতে আসার পর আমরা এই 10টা ফাইলকে আগে আপলোড করে দিই। এখানে 10টা ফাইল আপলোড হয়ে গেছে। তো আমরা এখান থেকে প্রম্পটকে সিলেক্ট করে তারপরে এখান থেকে কোনো সেটিং চেঞ্জ করা দরকার নাই। আপনাদের যদি মন চায় কোনো সেটিংস অ্যাড করবেন করতে পারেন। এখান থেকে আমরা জেনারেট দিয়ে দিই। তো আমাদের প্রম্পট গুলো জেনারেট হোক, তারপর আমরা বাকি প্রসেস গুলো দেখাচ্ছি। আমাদের 10টা প্রম্পটই কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। আমরা এখান থেকে প্রম্পট গুলোকে কপি করে তারপরে ফ্লো দিয়ে ইমেজ গুলো জেনারেট করে নিব। ফ্লোতে চলে যাই, তো এসে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নিব। ফার্স্টে নিউ প্রজেক্ট ক্রিয়েট করার পরে আমরা এখান থেকে ফটো মোডটাকে সিলেক্ট করে নিব। এখানে ভিডিও মোড সিলেক্ট করা, আর আমরা এক্সপেক্ট রেশিওটাও সিলেক্ট করে নিব। আমরা 4:3 তেই বানাই এটা। এখান থেকে ন্যানো ব্যানানা 2টা সিলেক্ট করে দিবেন, এটা এখন ভালো। আপনি চাইলে ন্যানো ব্যানানা প্রো ইউজ করতে পারেন, কিন্তু 2টা বেশি বেটার। এখান থেকে আমরা এখন প্রম্পট গুলো দিয়ে ইমেজ গুলো জেনারেট করে নিব। আমরা ফার্স্টে একটা ইমেজ জেনারেট করি। যেমন ধরেন আমরা এই ইমেজটাকে নেই ফার্স্টে। প্রম্পটটা কপি করে নিলাম এবং এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিলাম। এখন আমরা ফার্স্টে এটাকে জেনারেট করব। এটা জেনারেট হোক, তারপর আমি দেখাচ্ছি কিভাবে আপনারা এটা থেকে একটা অবজেক্ট রিমুভ করে দিবেন। মানে 2টা ক্লাস আসবে, একটা ক্লাস কিভাবে আপনি রিমুভ করবেন। এখানে আমাদের ইমেজটা কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। আপনি ইমেজের কোয়ালিটিটা দেখেন জাস্ট। আমাদের গ্র্যাভিটি মেটাটা ইউজ করে যদি আপনি প্রম্পটটা বানান তাহলে কিন্তু রেজাল্ট একটু বেটার পাবেন। আপনারা যারা এখনো ইউজ করেন নাই ইউজ করে দেখতে পারেন। দেখেন এখানে আমাদের 2টা কিন্তু ক্লাস চলে এসেছে। আমরা এখান থেকে, এটা হচ্ছে একটা ইমেজ, তো এটাকে আমরা ডাউনলোড করে নিই। এখন হচ্ছে আমাদের এখান থেকে একটা গ্লাস রিমুভ করতে হবে। সেটা কিভাবে করবেন এটাই দেখাই। এটাই হচ্ছে আমাদের মেইন। তো যখন ইমেজটা জেনারেট হয়ে যাবে আমরা ফার্স্টে এখানে ইমেজটাকে বড় করে নেব প্রেস করে। পর এখানে আমরা লিখব রিমুভ সোডা GLASS ক্লাস। এইভাবে লিখে দেবো যে রিমুভ ওয়ান সোডা ক্লাস, বা আপনাদের ইমেজে যেটা থাকবে যেটা আপনি রিমুভ করতে চান সেটা লিখবেন। রিমুভ লিখে তারপর ওটা লিখে দিবেন। জাস্ট এখানে এক্সপ্লেন করে দিবেন যে আপনি কি রিমুভ করতে চান। আপনি জাস্ট এখানে ওকে দিয়ে দিবেন। এখন দেখেন কি সুন্দর করে এটা জেনারেট হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু ইমেজটা অলরেডি জেনারেট হয়ে গিয়েছে। আমি এখানে ডাউনলোড করে আপনাদের বিফোর এন্ড আফটার দেখাই, মানে এটার ভিতরে কোনো তফাৎ আছে নাকি সেই জিনিসটা আমি দেখাই আপনাদের। জাস্ট আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। এখন আমি ফাইল লোকেশনে চলে যাই এবং দেখি আমাদের ইমেজের ভিতরে কতটুকু ডিফারেন্স আছে আর আমাদের এই ইমেজটা কি রিমুভ হয়েছে কিনা। এটা হচ্ছে কি আমাদের এই
গ্লাসটি সহ। এটা হচ্ছে আমাদের গ্লাস ছাড়া। দেখেন কোনো তফাৎ পাবেন না, কোনো লাইটিংস চেঞ্জ নাই, কোনো কিচ্ছু চেঞ্জ নাই। দেখেন হুবহু সেম টু সেম। একটা বিন্দুও কিন্তু আপনি ডিফারেন্স পাবেন না, পুরো সেম টু সেম। জাস্ট আমাদের একটা গ্লাস রিমুভ হয়ে গিয়েছে আর বাকি সব সেম টু সেম। এভাবে কিন্তু আপনারা করতে পারবেন। আমি আরো একটা আপনাদের সামনে করে দেখাই যাতে করে আপনারা আরো ক্লিয়ার হন জিনিসটা। আমি আবার ফ্লোতে চলে যাই। এখান থেকে আমি আরেকটা প্রম্পট কপি করে নিই। যেমন আমি এখান থেকে একটা কপি করে নিই। আমরা তো গ্লাসেরটা করলাম, তো আমি এখান থেকে এইটা কপি করে নিই যে দেখি আলাদা কোনো কিছু হলে কি হয় কিনা। এখানে দিলাম, দিয়ে জেনারেট করে নিই ফার্স্টে। তো দেখেন আমাদের ইমেজটা কিন্তু জেনারেট হয়ে গেল। আমি দেখি এখান থেকে কি আমরা কাপটা সরাতে পারি কিনা। তো আমি এখান থেকে ২ ধাপে কাজটা করব। ফার্স্টে আমি আপনাদেরকে চামিচটা সরিয়ে দেখাই, তারপর আবার কাপটাও সরিয়ে দেখাবো। আমি চাইলে একসাথেও সরাতে পারি, কিন্তু আমি এক এক করে সরিয়ে দেখাচ্ছি যাতে করে আপনারা আরো ক্লিয়ার হতে পারেন। তো এখানে জাস্ট লিখবেন রিমুভ দি রিমুভ দি স্পুন। তো রিমুভ দি স্পুন লেখার পরে আমরা ইন্টার দিয়ে দেই, দেখি আমাদের এটা কি রিমুভ হয় কিনা। ওয়াও, দেখেন আমাদের এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। কাপটাও রিমুভ করে দেখাই। রিমুভ দিস কফি কাপ। রিমুভ দিস কফি কাপ লিখে আমরা ইন্টার করে দিলাম। তো দেখি এটা রিমুভ হয় কিনা। আমরা এগুলো ডাউনলোড করে নিই আমি, যাতে আপনাদেরকে ডিফারেন্সটা দেখাতে পারি। তো এটা ডাউনলোড করলাম আর বাকি দুটাও ডাউনলোড করে নিই। এটা জেনারেট হোক, তারপর এটাও ডাউনলোড করছি। দেখেন আমাদের কিন্তু কফি কাপটাও রিমুভ হয়ে গেছে। তো আমি এটাও ডাউনলোড করে নিই, দেখি আমাদের ডিফারেন্সটা কিরকম এসেছে। আমরা এখান থেকে আগে ফুল ইমেজটা সিলেক্ট করে নিই, দেখি এটাতে কি কি আছে। এখানে আমাদের কফি কাপও আছে, চামিচটাও আছে এবং হাতে ফোন সহ এটাও আছে। তো আমরা দেখি ফার্স্টে, এখানে আমাদের এটাও গায়েব। তারপর আরেকটা দেখি, দেখেন আমাদের কফি মগটাও গায়েব। ফুল ফুল সেম টু সেম, কোনো কিন্তু ডিফারেন্স নাই। জাস্ট যেটা রিমুভ করেছি সেটাই রিমুভ হয়েছে। আপনারা কিন্তু এভাবে এটা করতে পারেন। এভাবে করে 10টা পেয়ার বানাবে। এরকম একটা ইমেজ থাকবে, ধরেন এই দেখেন এটার পেয়ার কোনটা, এই একটা আর এই একটা, এই দুইটা মিলে একটা, এরকম করে 10টা পেয়ার বানাবেন। বানানোর পরে এটা আপলোড করবেন হচ্ছে গিয়ে আপনাদের এখানে যে মিশনটা এসেছে, এখানে দেখেন আপলোডের একটা অপশন আছে। তো আমার অ্যাকাউন্টে এই মিশনটা আসে নাই, তাই আমি আপনাদের আপলোড করে দেখাতে পাচ্ছি না। তো আপলোড করা একদম ইজি। আপনারা এখানে জাস্ট আপলোডে প্রেস করে ইমেজ গুলো আপলোড করে দিবেন। তো বাকি সেটিংস গুলো ওকে করে জাস্ট সাবমিট করে দিবেন। দেখবেন আপনাদের কিন্তু সাবমিট হয়ে যাবে। ইনশাল্লাহ আপনাদের কিন্তু উইনও হয়ে যাবেন, কারণ এই ইমেজ গুলো কিন্তু ফুল কোয়ালিটি ফুল হয়েছে। আপনি যখন এটাকে আপস্কেল করবেন তখন কিন্তু এটার কোয়ালিটি আরো বেড়ে যাবে। তখন কিন্তু এটা একসেপ্ট হবে 100%। এটা আপস্কেল করবেন, আপনারা যে আপস্কেলারটা ইউজ করেন সেটা দিয়ে আপস্কেল করতে পারেন, অথবা আপনারা টপাস গিগাপিক্সেলটা দিয়েও করতে পারেন। এটা কিন্তু সবচেয়ে বেস্ট। আমি কিন্তু এর আগে একটা ভিডিও দিয়েছি কিভাবে টপাস গিগাপিক্সেল এআইটা ইউজ করতে হয়, খুঁটিনাটি সবকিছুই কিন্তু ওখানে এক্সপ্লেন করেছি, ওটাও দেখতে পারেন। এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফরমেশন গুলো যদি আপনাদের সত্যি কাজে লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন নেক্সটে কোন ভিডিওটা চান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেশন গুলো আপনাদের সত্যি কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। সামনে আরো ইউনিক ইউনিক ভিডিও গুলো আসবে, যেগুলো আপনাদের আর্নিং এর জার্নিটা আরো সহজ করে দিবে, আরো প্রফেশনাল করে দিবে। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।